मालदा जिला पुलिस ने एक बड़ी सफलता हासिल करते हुए मणिपुर से ड्रग तस्करी के मुख्य सरगना नवाज शरीफ को गिरफ्तार किया है। सूत्रों से मिली जानकारी के मुताबिक वह मणिपुर का निवासी था और लंबे समय से बड़े स्तर पर मादक पदार्थों की तस्करी के नेटवर्क को संचालित कर रहा था। फिलहाल पुलिस नवाज शरीफ को रिमांड पर लेकर इस अंतर्राष्ट्रीय ड्रग सिंडिकेट से जुड़े अन्य नामों का पता लगाने की कोशिश में जुटी है तथा इस संबंध में मालदा जिला पुलिस अधीक्षक अभिजीत बनर्जी ने प्रेस कॉन्फ्रेंस के दौरान जानकारी साझा की है। तो आइए हम आपको पूरी खबर दिखाते हैं। আপনারা জানেন গত 25 জানুয়ারি আমরা কলকাতা থেকে ডালিম এলিয়াস সোহেল শেখ এবং তার একজন সঙ্গীকে অ্যারেস্ট করি। সেই কেসের সূত্র ধরেই কালিয়াচক থানাতে একটা স্পেসিফিক কেস হয়, সেই কেসের সূত্র ধরেই আমরা গোয়া থেকে আরও 4 জনকে এই এনডিপিএস র্যাকেটে যারা র্যাকেটিয়ার্স তাদের ডাইরেক্ট ইনভলভমেন্ট আছে এবং যে এদের এই র্যাকেটটার লিডার ছিল ইসমাইল শেখকে অ্যারেস্ট করি। আমরা এটাতে জানতে পারি যে মণিপুর থেকে এরা ড্রাগের যে ক্রুড ম্যাটেরিয়াল, ব্রাউন সুগার তৈরির জন্য যে ক্রুড ম্যাটেরিয়াল সেটাকে এরা নিয়ে আসছে এবং এটা ফ্লাইটে করে নিয়ে আসছে, ফ্লাইট ইউজ করে নিয়ে আসছে, প্লেনে করে। আমরা সেই কেসের ইনভেস্টিগেশনে নেমে ইসমাইলকে, ডালিমকে, এদেরকে যখন জিজ্ঞাসাবাদ করি তখন আমরা একজনের নাম পাই, তার নাম নওয়াজ শরীফ। এর বাড়ি কিয়ামগেই মুসলিম আওয়াং লেইকেই, মণিপুরের ওখানে ইরিলপাং বলে একটা জায়গা আছে ইস্ট ইম্ফল ডিস্ট্রিক্টে, সেখানের বাড়ি। আমরা এর একদম ডাইরেক্ট ইনভলভমেন্ট এবং পাই যে এই হচ্ছে ওখানকার কিংপিন, যে মালটা ওদের সাপ্লাই করে। আমরা তার সঙ্গে ব্যাংকের ডিফারেন্ট ট্রানজ্যাকশন, ওর সাথে এদের কথোপকথন, এগুলো সব পাই। এই ডকুমেন্টারি এভিডেন্স নিয়ে আমরা যখন কনফার্মড হয়ে যাই যে নওয়াজ শরীফ ওখান থেকে এই র্যাকেটটা মনিটর করছে, ওখান থেকে ক্রুড ম্যাটেরিয়াল পাঠাচ্ছে, এর জন্য যে ওপিয়াম এক্সট্রাক্ট দরকার সেটাকে পাঠাচ্ছে এখানে। তো এবং পুরো এই যে অ্যারেঞ্জমেন্টটা ওখান থেকে প্লেনে করে কলকাতা এয়ারপোর্টে পাঠানো, সেখান থেকে সেটাকে কেউ নিয়ে কালেক্ট করে এদের কাছে পৌঁছে দেওয়া, এই ব্যাপারটাও পুরোপুরি মনিটর করছে ইসমাইল শেখের সঙ্গে। এবং আরও কয়েকজনের নাম আমরা পেয়েছি যাদেরকেও সাপ্লাই করেছে। তখন আমরা একে ফিক্স আপ করি। আমরা মণিপুরের যে কনসার্ন এসপি আছেন ইস্ট ইম্ফলের, তার সাথে যোগাযোগ করি। আমাদের একটা স্পেশালিস্ট টিম আমরা একটা ফর্ম করি, এসডিপিও কালিয়াচক, এসপি কাজল, ডিএসপি ক্রাইম এবং আমাদের এসওজি টিম আন্ডার দ্য সুপারভিশন অফ দ্য সিনিয়র অফিসার্স। তো আমরা তারপর এখান থেকে অ্যারেস্ট করে নিয়ে আসতে সমর্থ হই। আমরা এসপি ইস্ট ইম্ফলের ইমেন্স সাপোর্ট পেয়েছি এই কাজে। আমরা মণিপুর থেকে তাকে অ্যারেস্ট করে ট্রানজিট রিমান্ড নিয়ে আমরা এখানে নিয়ে এসেছি, কোর্টে ফরওয়ার্ড করেছি এবং ওখানে আরও যারা র্যাকেটে যুক্ত আছে আমরা জিজ্ঞাসাবাদ করছি। ওরাকে কোর্টে ফরওয়ার্ড করে আবার পিসিতে নেব, পিসিতে নিয়ে যে বাকি ইনভেস্টিগেশন আছে সেটা আমরা করব। মণিপুর থেকে অ্যারেস্ট করা কতটা কঠিন ছিল? তা এটা তো চ্যালেঞ্জিং আছেই ডেফিনেটলি। আপনারা জানেন মণিপুরে ওখানে বেশ কিছু এরিয়া আছে যেটা এটার দ্বারা ইনফেস্টেড। আমার এর ইন্টারভেশনে আমরা জানতে পারলাম যে ওখানে উখরুল, সেনাপতি, চূড়াচাঁদপুর অ্যান্ড কাংপোকপি এই সমস্ত জায়গাগুলো, এছাড়া লিলং দাম বলে একটা জায়গা আছে, এই জায়গাগুলোতে এরা এই 4টে ডিস্ট্রিক্টে এরা ওখানে ওপিএমের বলছে অ্যাকর্ডিং টু হিজ কনফেশনাল স্টেটমেন্ট যে ওখানে ওপিএম কাল্টিভেশন হয়, কপি কাল্টিভেশন হয় এবং সেখান থেকে ওরা এক্সট্রাক্টগুলো কালেক্ট করে এবং সেখান থেকে লিলাং দাম বলে একটা জায়গাতে নিয়ে আসে, যেখান থেকে ওরা এটাকে আবার ডিস্ট্রিবিউট করা শুরু করে। তো এর যে সমস্ত রিলেটিভসরা আছে, বেশ কিছু রিলেটিভস এই র্যাকেটের সঙ্গে যুক্ত। ইনভেস্টিগেশনে, এই ইন্টারোগেশনে আমরা এটাও জানতে পেরেছি প্রাইমারি ইন্টারোগেশনে যে বার্মা থেকেও এরা পাহাড়ি পথে এগুলোকে কালেক্ট করে নিয়ে আসে। তো আমরা সেগুলো সব দেখছি। আমি আবার বলছি, উই গট ইমেন্স সাপোর্ট ফ্রম এসপি ইস্ট ইম্ফল। আমাদের অফিসাররা তাদের সাথে যোগাযোগ করছিল। এটা খুবই টাফ একটা কাজ ছিল, কিন্তু এসডিপিও কালিয়াচক, এসপি গাজল অ্যান্ড আদার অফিসার্স দে হ্যাভ ওয়ার্কড হার্ড। এটাকে আমরা ম্যাটেরিয়ালাইজ করতে পেরেছি। আমাদের অফিসাররা খুব নিপুণতার সঙ্গে, খুব দক্ষতার সঙ্গে এই কাজটা করেছে। আমরা মনে করছি এটা মালদা জেলা পুলিশের ক্ষেত্রে একটা বড় সাফল্য যে যেখান থেকেও এই ক্রুড ম্যাটেরিয়াল একদম এসেন্সিয়াল ইনগ্রেডিয়েন্ট ফর ম্যানুফ্যাকচারিং ব্রাউন সুগার, সেই জায়গাটা আমরা যদি এই জায়গায় আরও বেশি করে হিট করতে পারি তো এই সাপ্লাই লাইনটাকে আমরা কাট করতে পারবো। তো অনেকটাই এই মেনাস থেকে আমরা মুক্ত করতে পারবো মালদাকে অ্যাজ ওয়েল অ্যাজ মালদাতে ম্যানুফ্যাকচার হয়ে যেসব জায়গাতে এটা সার্কুলেটেড হয়ে যাচ্ছে সেই জায়গাটা আমরা অনেকটাই কাট করতে পারবো। কতগুলো জেলাতে ওপিয়াম চাষ হয়? আমি যে জায়গাগুলো বললাম, ওরা যেটা বললো যে শুধুমাত্র মণিপুরেই নয়,
ब्यूरो रिपोर्ट PVTV न्यूज। क्या आप भी बाजार के पुराने स्वाद से बोर हो गए हैं? अब रानीगंज में पाइए घर की शुद्धता और बेकरी जैसा लाजवाब स्वाद। गणपति बेकर्स आपके लिए लाए हैं स्पेशल वनीला चॉकलेट मार्बल केक, ब्राउनी और एगलेस केक की ढेर सारी वैरायटी। बर्थडे हो या एनिवर्सरी, हमारे होममेड केक हर पल को खास बना देंगे। साथ ही हमारे क्रिस्पी और डिलीशियस कुकीज का स्वाद आप भूल नहीं पाएंगे। आज ही आए सोमा मंडल, चावला कॉम्प्लेक्स, स्कूल मोड़, रानीगंज या कॉल करें 7602154501 पर। महिलाओं के लिए स्वरोजगार हेतु प्रोफेशनल केक और कुकीज की ट्रेनिंग के लिए आज ही सोमा मंडल से संपर्क करें।